আমি তো মুখ্যমন্ত্রী হবই, কিন্তু আমি হিন্দু ভোট ধরে রাখার জন্য এত মন্দির বানালাম, এত কাজ করলাম। আমি নিজের কাজে ব্যস্ত থাকলাম আর তোদেরকে মন্ত্রী করলাম এই ভরসায় যে তোরা মুসলিম ভোটগুলো আমাদের দিকে টানবি। মুসলিম ভোট দিন দিন কমে যাচ্ছে, তাই তোদের হাতে ক্ষমতা দিলাম। সিদ্দিকুল্লাহ, তুই বল, কি করলি? কতগুলো মুসলিম ভোট টানতে পারলি? দিদি, এইবারের মতন আমাকে মাফ করেন। আমি দুঃখিত, আমি কিছু করতে পারিনি। সরি, চেষ্টা করেছিলাম, কিন্তু মানুষ সব বুঝে গিয়েছে। ফিরহাদ হাকিম, তুই এতদিন কি করছিলি? তোকে মন্ত্রী বানানোর পরও তুই কেন ভোট টানতে পারলি না? আমি আর কি বলবো, আমাকে কিছু বলবেন না। ববি ববি করে মানুষ খেপাচ্ছে। আমাকে মন্ত্রী বানানোর পর থেকেই আমি একের পর এক মানুষকে ধোঁকা দেবার চেষ্টা করছি, কিন্তু মানুষ আমার চেষ্টাগুলো সব বুঝে গিয়ে। আর আকরুজ্জামান, তোর কি অবস্থা? তোকে বিদ্যুৎ মন্ত্রী করলাম যাতে মানুষ তোকে দেখে ভোট দেয়। তোর জন্য হুমায়ুন কবিরকে পর্যন্ত সাসপেন্ড করালাম, তারপরও তোরা কেউই ভোট টানতে পারলি না। এই তো আমি এখানে আছি, আমাকে দেখলেন তো। আমাকে মন্ত্রী বানানোর পর আমি কি না করলাম। মানুষকে অবাক করার জন্য ভুলভাল তথ্য দিয়ে তাদের ধরে রাখার চেষ্টা করলাম। আমি বিদ্যুৎ মন্ত্রী হওয়ার পর থেকেই মানুষকে একের পর এক বিভ্রান্তিকর কথা বলেছি, কিন্তু মানুষ এখন সব বুঝে গিয়েছে। তারা আর আমাকে বিশ্বাসই করছে না। আর হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার পর থেকে তো আমার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে।